নমস্কার বন্ধুরা, আজকে তোজোর পাপা রান্না করছে। আজকে রান্না করবে ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি। এখানে ফুলকপি আলু পনির সব কেটে রাখা হয়েছে। আর এখানে একটা মশলা পেস্ট করা হবে, চারমগজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। পেস্টটা এইরকম হবে। করার পরে একে একে পনিরগুলোকে ভেজে নেবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখবে। কি হয়নি, ভালো করে পনিরগুলোকে আগে ভেজে নেবে। পনিরগুলোকে ভালো করে জাস্ট একটু লবণ দিয়ে ভাজবে। লবণ নাও দিতে পারো, দিতে হবে এমন কোনো কথা নেই। যে যেইভাবে ভাজে সেইভাবে পনিরটাকে ভেজে নেবে। এডিট করার জন্য শিখতে হবে, শেখো তারপরে হচ্ছে এডিট করবে। পনির করে একে একে ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে এতে একটু তেলটা বেশি লাগে। আবার যদি কেউ চাও একটুখানি হালকা করে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে তারপরও ভাজতে পারো, তাতে তেলটা একটু কম লাগবে। আর তেল একটু বেশি যদি খাও তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে একটু বেশি তেল দিয়ে ভালোভাবে ফুলকপিগুলোকে ভেজে নেবে। ফুলকপি ভাজা হয়ে গেলে এরপরে দেওয়া হচ্ছে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেবে। এখানে চন্দ্রমুখী আলু নেওয়া হয়েছে, তোমরা চাইলে জ্যোতি আলুও নিতে পারো। চন্দ্রমুখী আলু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই আর কি। পরে ওগুলো ভাজা হয়ে গেলে পরে তুলে নিয়ে তেল দেওয়া হয়েছে। সর্ষের তেলেই পুরো রান্নাটা করা হবে। তেলের মধ্যে দেওয়া হবে গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। যত ভালো করে কষাবে তত তেল ছাড়বে মশলাটা থেকে। এরপরে এই মশলার বাটিটাতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ সব দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবে। নিয়ে সেটাকে কড়াইতে ঢেলে দেওয়া হবে। পেস্টটা ঢেলে দিয়ে ভালো করে কড়াইয়ে মশলাটাকে নাড়াচাড়া করবে। দেখো আস্তে আস্তে রঙটা চেঞ্জ হবে। এই যে আস্তে আস্তে রঙটা সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। যত একটু মিডিয়াম আঁচে দেবে, যত আঁচটা একটু কম দেবে, তত রঙটা ভালো আসবে, তেলটাও ছাড়বে। এর মধ্যে এবারে টমেটোগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে মটরশুঁটি। টমেটো আর মটরশুঁটিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। নিয়ে তারপর দেওয়া হবে ক্যাপসিকাম তো ভাজার কিছু নেই, ক্যাপসিকামটা পরে দিলেই হয়। আলু, ক্যাপসিকাম আর এরপরে দেবে ফুলকপি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে, যাতে আলুর ভিতরে ভালো করে মশলাটা মিশে যায়। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে এটা কিন্তু জল এখনো কিছু দেওয়া হয়নি, জাস্ট তেলের মধ্যেই নাড়াচাড়া করছে। যত মশলাটা ভালো করে কষা হবে তত সুন্দর তেল ছাড়বে। এরপরে জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে এবারে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দেবে, না হলে ফুলকপিগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, ফুলকপি বেশিক্ষণ ভেজে রাখতে হয় না। ফুলকপিগুলো বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, যেহেতু ভাজা আগের থেকেই রয়েছে। এই যে এবার জলের মধ্যে ফুলকপিগুলোকেও দিয়ে দেওয়া হলো। এবার ফুলকপি, আলু, টমেটো, যা যা সবজি দেওয়া আছে সবগুলো একটুখানি সেদ্ধ হবে। আলুও সিদ্ধ হতে সময় লাগবে না, কারণ একেতেই ভাজা রয়েছে, তার উপরে চন্দ্রমুখী আলু, সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না। এর মধ্যেই দিয়ে দেওয়া হলো একটু ধনেপাতা দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নেবে। নিয়ে এবারে পনিরগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। পনিরগুলোকে দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ফোটাবে। লাস্টে গরম মশলা আর ঘি অ্যাড করবে। এই যে গরম মশলা দিচ্ছে, আর এরপরে
ঘি ইচ্ছে করলে দিতে পারো, না ইচ্ছে হলে নাও দিতে পারো। দেবে, দিয়ে নামিয়ে দেবে। তৈরি আমাদের তরকারি। কেমন লাগলো জানিও সবাই।